ইডিএম এন্ড ফ্রেজের দুটো ভিডিও হয়েছিল, দুটো পার্টে 50টা করে, যেখানে রাফলি আমরা আলোচনা করেছিলাম সেটা 3 নম্বর ভিডিও হবে। এটার মধ্যে এই 50টা থাকবে। তোমাদের তো আশা করি যেগুলো আমি করাচ্ছি পাশাপাশি প্যারালালি এগুলো করা, কারণ কি এগুলো ওয়েটেজ 60% আর গ্রামারের ওয়েটেজ হচ্ছিল 40%। ঠিক আছে, বেশিরভাগই দেখবে তোমরা ভোকাব আসছে 60%, ওই জন্য বলো সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম এন্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইগুলো সব নিয়ে না, এগুলো সব নিয়ে আমি বলি ভোকাব এগুলো। ঠিক আছে, ভোকাবুলারি। তো এই জিনিসগুলো যত স্ট্রং করবে তত ইংলিশটাও তোমার ইজি লাগবে। ওকে, আর কনফিডেন্ট ফিল করবে। তো এইগুলোকে একদমই ইগনোর করবে না, এগুলোকে খুব সিরিয়াসলি নেবে। ওকে, নেক্সট। তো আমাদের আজকের প্রথম ওয়ার্ড হচ্ছে ক্লিঞ্চ দ্য ইস্যু, CLINCH, ক্লিঞ্চ দ্য ইস্যু মানে কি? ডিসাইড দ্য ম্যাটার। ঠিক আছে, কোন একটা জিনিসকে ঠিক করে নেওয়া নিজেদের মধ্যে। ধরো দুজনের মধ্যে বন্ধুত্ব, দুজনের মধ্যে সমস্যা হলো, তো টিচার বললো তোমরা নিজেদের মধ্যে ঠিক করে নাও। তো ক্লিঞ্চ দ্য ইস্যু। ঠিক আছে, ইন ইয়োর সেলফ। তো বলছে যে হোয়েন হি এগ্রিড টু লিভ দ্য হাউস ফর গুড। ফর গুড মানে কি? এই ফ্রেজ গুলোকে বুঝতে হবে। ফর গুড মানে হচ্ছিল চিরকালের জন্য। ঠিক আছে, হোয়েন হি এগ্রিড, সে যখন মনে করলো যে সে আহ, বাড়িটা ছেড়ে দেবে সারা জীবনের জন্য, ইট ক্লিঞ্চ দ্য ইস্যু ইন ফেভার অফ হিজ ওয়াইফ। ঠিক আছে, এটা তার ওয়াইফের জন্য খুব কনভিনিয়েন্ট হলো, বা সমস্যাটা তার ওয়াইফের জন্য মিটে গেল। মানে এখানে বলতে চাইছে যেটা, যখন সে মানে হাজবেন্ড আর ওয়াইফের ঝগড়া হচ্ছে, হাজবেন্ড বলছে ঠিক আছে আমি বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি, তুমি একা থাকো। তো সেখানে কি হলো, ঝামেলার ইতি হলো, এবং এটা ফেভারে গেল কার? ওয়াইফের। ওকে, নেক্সট। নেক্সট হি ক্যারি ওয়ান্স পয়েন্ট, রাইট? ক্যারি, CRRY, ক্যারি ওয়ান্স পয়েন্ট মানে হচ্ছে উইন অ্যাপ্রুভাল, মানে কোনো একটা জিনিসের জন্য অ্যাপ্রুভড হওয়া। ঠিক আছে, সম্মতি পাওয়া। পাওয়া, ঠিক আছে, পাওয়া মানে যে করছে তার পয়েন্ট অফ ভিউ থেকে ভাবো, সম্মতি পেল সে। আফটার হিটেড ডিসকাশন হি ওয়াজ এবল টু ক্যারি হিজ পয়েন্ট। তার মানে কি, যে আফটার হিটেড ডিসকাশন, অনেক বিতর্ক হওয়ার পর ফাইনালি সে তার পয়েন্টটাকে প্রতিষ্ঠা করতে পারলো। সে যে যুক্তিটা দিচ্ছিল সেটা প্রতিষ্ঠিত হলো, মানে তার যুক্তিটা মেনে নেওয়া হলো, রাইট? নেক্সট, চেকার্ড কেরিয়ার। ঠিক আছে, এখানে দুবার লেখা আছে চেকার্ড কেরিয়ার। ঠিক আছে, চেকার্ড কেরিয়ার। চেকার্ড কেরিয়ার মানে কি? ফুল অফ আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস। মানে কি? কেউ ধরো হচ্ছিল, মানে আমি যেটা বলি তোমাদের, তোমরা এখন কষ্ট করো তাহলে পরবর্তীকাল তোমাদের অনেক সুখের হবে। ঠিক আছে, যদি এখন কেউ শুয়ে বসে থাকে, ফাইনালি ধরে নাও 30 বছর আস্তে আস্তে না, বা 32 বছর আস্তে আস্তে তাকে কিছু একটা করতেই হবে। তা বাড়ির লোকও মেনে নেবে না যে সে কিছু করে না। তো 32-33 বছর আস্তে আস্তে তাকে কিছু না কিছু করতে হবে, জোম্যাটো, ব্লিঙ্কিট, ফ্লিপকার্ট, যা বলো, কিছু না কিছু করতে হবে। এবার কি হবে, কোনোদিনও দেখা গেছে যে তার কাজ থাকে, আবার কোনোদিনও সে কোম্পানি চেঞ্জ করে। তো আপস অ্যান্ড ডাউন, কোনো মাসে মায়না পাচ্ছে, পরের মাসে পাচ্ছে না, তারপরের মাসে পাচ্ছে, আবার তারপরের মাসে পাচ্ছে না। তো দিস ইজ কল্ড চেকার্ড কেরিয়ার। ঠিক আছে, ওপর নিচ যেখানে থাকে। আর তুমি যদি সরকারি চাকরিজীবী হও, তোমার যতই কম মায়না হোক, তোমার একরকম জীবন চলবে। ঠিক আছে, মানে তুমি চাইলে তো কিছু করতেই পারো, পড়াতে পারো বা অন্য কিছু করতে পারো, বাট তোমার এই ফিক্সড ইনকামটা নিয়ে, এই স্যালারিটা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তখন আর বলা হবে না তোমার চেকার্ড কেরিয়ার, রাইট? তখন তোমার একটা ঠিকঠাক স্টেবল ইনকাম থাকবে, রাইট? তো দেখো কি বলছে, পলিটিশিয়ানস হ্যাভ জেনারেলি চেকার্ড ক্যারিয়ার অল অ্যালং। ঠিক আছে, তার মানে কি সারা জীবন ধরে, অল অ্যালং মানে হচ্ছে সারা জীবন ধরে তাদের ওপর নিচ ওপর নিচ চলতেই থাকে। মানে আজকে তারা জিতলো, কালকে তারা হেরে গেল, আবার পরশুদিন জিতলো, তার পরের দিন আবার হেরে গেল। তো এটাকে বলা হয় চেকার্ড ক্যারিয়ার, যেখানে একদিন জয় আর পরের দিন ফেলিয়ার। ঠিক আছে, এই জিনিসটা লেগেই থাকে। ওকে, নেক্সট। নেক্সট ইজ কাট বোথ এন্ডস। ঠিক আছে, মানে হচ্ছে আর্গু ইন ফেভার অফ বোথ সাইডস। তার মানে কি, ধরে নাও আমি আর তোমার মধ্যে ঝগড়া হচ্ছে, মাঝখানে থার্ড পার্সন এলো, থার্ড পার্সন এসে বললো না ও তো ঠিক বলছে। তখন আমি আবার বললো কি করে ঠিক বলছে? হ্যাঁ তুইও তো ঠিক বলছিস। ঠিক আছে, তো দিস ইজ দ্য মিডিয়েটর, যে হয়ে দু পক্ষকেই সাপোর্ট করে। ঠিক আছে, একেও সাপোর্ট করছি, ওকেও সাপোর্ট করছি। হি ইজ অ্যাম্বিগুয়াস। ঠিক আছে, সে হচ্ছিল অস্বাভাবিক, মানে অ্যাম্বিগুয়াস মানে কি, যেটা পরিষ্কার ডেফিনিট নয়। ঠিক আছে, পরিষ্কার ভাবে বোঝা যায় না। তো সে হচ্ছিল ধোঁয়াশা, বিকজ হি অলওয়েজ কাট বোথ এন্ডস। ঠিক আছে, হি অলওয়েজ কাটস আছে, কাটস। হ্যাঁ, মানে হি আছে তো। ঠিক আছে, তো মানে কি, যে সে হচ্ছে হলো, তাকে ঠিক বোঝা যায় না, সে হচ্ছে অ্যাম্বিগুয়াস টাইপের। ঠিক আছে, কারণ কি সে দুপক্ষর হয়ে যুক্তি দেয়।
দুপক্ষর হয়েই হচ্ছিল বলে হ্যাঁ ও ঠিক ও ঠিক, ঠিক আছে? তো কারোর পক্ষ সাইড নিতে ও পছন্দ করে না, তো তাকে বোঝাও যায় না। ওকে, নেক্সট। নেক্সট ইজ ককশিওর। ককশিওর মানে হচ্ছে ভেরি শিওর। ঠিক আছে, কি লেখা আছে? ভেরি শিওর অ্যান্ড সার্টেন। ওকে, তো কি লেখা আছে? হি ওয়াজ সো ককশিওর অফ হিজ সাকসেস দ্যাট হি অ্যাপ্লাইড ফর দ্য জব বিফোর ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট। ঠিক আছে, তার মানে কি, ধরো না তোমাদের গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরোচ্ছে, রেজাল্ট বেরোবে, আমাদের রেজাল্ট বেরিয়েছে জুলাই মাসে, ঠিক আছে? জুলাই মাসে রেজাল্ট বেরিয়েছিল, কিন্তু আমি মানে আমি 2016-র কথা বলছি। জুলাই মাসের শেষের দিকে রেজাল্ট বেরিয়েছিল, আর যেদিন আমার পরীক্ষা শেষ হয়েছিল তার পরের দিনই আমি আর আমার বাবা একটা ইনস্টিটিউটে গিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম যে আমি ভর্তি হব। এইটার পরে কত ফিস কি বলুন, মানে এটা আমি আমার কথা বললাম, ঠিক আছে? তো হি ওয়াজ সো ককশিওর, মানে এটা আমার ক্ষেত্রে আই ওয়াজ সো ককশিওর, আমি এতটাই শিওর ছিলাম যে আমি পাস তো করেই যাবো, যে আমি কি করলাম, গিয়ে ভর্তি হয়ে গেলাম ওই একটা ইনস্টিটিউটে, রাইট? নেক্সট। নেক্সট হচ্ছিল কক এ স্নুক, টু শো ইম্পিউডেন্ট কন্টেম্প্ট। ঠিক আছে, আচ্ছা, ইম্পিউডেন্ট মানে কি? পরীক্ষায় এসছে সিনোনিমে, ঠিক আছে? উদ্ধত, ইম্পিউডেন্ট। কন্টেম্প্ট মানে কি? ওই আবার ঔদ্ধত্য, ঠিক আছে? মানে দুটোই একই জিনিস, মানে ঔদ্ধত্য দেখানো, এটাকে বলে ইম্পিউডেন্ট, ভয়ঙ্কর ভাবে ঔদ্ধত্য দেখানো। ওকে, ককেস লুক। তো শি ইজ সো প্রাউড অফ হার ওয়েলথ, সে তার সম্পত্তি নিয়ে এতই হচ্ছিল গর্ববোধ করে, দ্যাট, যে শি শোজ কক কক ইজ লুকস অ্যাক্টস অফ হার হাজব্যান্ড। তার মানে সে তার সম্পত্তি নিয়ে এতটাই মানে আহ, কি বলবো, প্রাউড, যে সে তার হাজবেন্ডকে পাত্তাই দেয় না, কাইন্ড অফ সেম, তাই তো? তারপর ওকে, চ্যাপ্টার এন্ড ভার্স। চ্যাপ্টার এন্ড ভার্স মানে কি? অন ফুল ডিটেলস, ঠিক আছে? ফুল ডিটেলস দেখো, টু গিভ প্রুফ, বলছে কি, হি হ্যাজ সাচ এ শার্প মেমোরি, তার এত ধারালো তীক্ষ্ণ বুদ্ধি, দ্যাট হি ক্যান ন্যারেট দ্য স্টোরি চ্যাপ্টার এন্ড ভার্স। তার মানে কি, সেই যে টিচারের কাছ থেকে যে স্টোরিটা শুনে আসে, বাড়িতে এসে একদম সেই রকম করে বলে, তার এতটাই ধারালো বুদ্ধি বা এতটা ধারালো স্মৃতিশক্তি, রাইট? চ্যাপ্টার এন্ড ভার্স মানে ইন ফুল ডিটেলস। তারপর কুল ওয়ান্স হিল, ঠিক আছে? তার মানে কোন ওয়ান্স মানে কি, এখানে কিন্তু ওয়ানটা হচ্ছিল সরি প্রোনাউন হিসাবে বসেছে, ঠিক আছে? কুল হিজ হিলস হতে পারে, হার হিলস হতে পারে, তো ওয়ানের জায়গায় সেরকম ভাবে চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? সাবজেক্ট অনুযায়ী। তো টু কিপ ওয়ান ওয়েটিং, ঠিক আছে, মানে কাউকে একজনকে ওয়েট করিয়ে রাখা, এটাকে বলা হয় হচ্ছিল, তোমার কুল ওয়ান্স হিলস। আচ্ছা, এখানে কি লেখা আছে? টু বি কেপ্ট ওয়েটিং, টু বি কেপ্ট ওয়েটিং। আচ্ছা, এটা প্যাসিভ ভয়েস কি অ্যাক্টিভ ভয়েস? দেখো, এটা প্যাসিভ ভয়েস আছে, কারণ কি, অক্সিলারি ভার্ব প্লাস V3, ঠিক আছে? টু বি কেপ্ট ওয়েটিং, ঠিক আছে, মানে কাউকে ওয়েট করিয়ে রাখা। ওকে, তারপর হি হ্যাজ টু কুল হিজ হিলস বিফোর হি কুড মিট দ্য, কি পার্টি লেখা আছে ঠিক বোঝা যাচ্ছে না, একটুখানি হালকা, ঠিক আছে? তো হি হ্যাড টু, তার মানে কি, তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল বিফোর হি কুড মিট দেম, ঠিক আছে? মিট করার আগে তাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, এটাই হচ্ছিল কারণ, ঠিক আছে? নেক্সট, ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি। ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি মানে কি? মারবে এবং পানিশ করবে, ঠিক আছে? তার মানে ওই যে ওই ব্যাপারটা আছে না, জুতো মেরে গরু দান, কাইন্ড অফ সেম জিনিস। A successful businessman follows the carrot and stick policy towards his employees. বলছে একজন সাকসেসফুল বিজনেসম্যান ফলো করে হচ্ছিল ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি টুয়ার্ডস হিজ এমপ্লয়িজ, মানে হচ্ছিল সে হচ্ছিল ধমকে চমকে কাজ করে নেয়, মানে হচ্ছিল নরমে গরমে, যেটা আছে না, কাইন্ড অফ সেম জিনিস, নরমে গরমে, ঠিক আছে? মানে কোনো সময় যখন কাজের দরকার হয় তখন গরম, আবার বাকি সময় নরম, ঠিক আছে? তো এইটা হচ্ছিল ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি। ওকে, নেক্সট, কাম ইন হ্যান্ডি। কাম ইন হ্যান্ডি মানে কি? টু বি ইউজফুল। ধরো তুমি হচ্ছিল বেরিয়েছো বৃষ্টিতে, তো তোমার একটা পুরোনো ছাতা ছিল, তোমার হাতের কাছে কিছু ছিল না, তোমার মনে হলো যে বৃষ্টি আসতে পারে, চলো নিয়েই বেরোই, ঠিক আছে? একটুখানি ফুটো ফুটো আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখান থেকে ওখানে যেতে যেতে বৃষ্টি এসে গেল, তখন তুমি কি করলে? ওই ছাতাটা খুলে কোনো রকমের ভেজার হাত থেকে বাঁচলে। তো দ্যাট ইজ কাম ইন হ্যান্ডি। তো টেক সাম উলেন ক্লোথস, কিছু উলের জামা কাপড় নাও, দে মে কাম ইন হ্যান্ডি ইন সামার, ইন ইন সিমলা, সরি সিমলা লেখা আছে, সিমলা, ঠিক আছে? তারা হচ্ছিল তোমার, তুমি কিছু উলেন ক্লোথস নিয়ে নাও হচ্ছিল, কারণ কি সিমলাতে অনেক ঠান্ডা, ওখানে খুব ইউজফুল হবে এগুলো। ওকে, নেক্সট। নেক্সট ইজ দ্য ডিগ দ্য গ্রেভ। ওকে, ডিগ দ্য গ্রেভ মানে কি? নিজের জন্য কবর খোঁড়া, ঠিক আছে? কবর খোঁড়া।
তো টার্নিশ, ঠিক আছে, টার্নিশ মানে হচ্ছিল খতম করে দাও, খতম, ঠিক আছে, ডেস্ট্রয়, অ্যানাহিলেট, ঠিক আছে। তো এগুলোর মানে হচ্ছিল কি, শেষ করে দেওয়া। বাই টেকিং সাইড অফ দ্য কালপ্রিট হি ডাক দ্য গ্রেভ অফ হিজ রেপুটেশন। তার মানে কি, কেউ একজন চুরি করেছে, তুমি গিয়ে তার পক্ষ নিলে, তো তোমাকেও সেই ধরা হলো যে তুমিও তার কাজে সহযোগিতা করেছো। তো আলটিমেটলি কি হলো, তোমার রেপুটেশনটা 12টা বেজে গেল। তো দ্যাট ইজ টু টার্নিশ, টু ডিস্ট্রয়, টু অ্যানাহিলেট, ওকে, টু ডিক্টেট গ্রেভ, ওকে। নেক্সট, ড্র দ্য লং বো। ড্র দ্য লং বো মানে এক্সাগারেট, পরীক্ষায় এসছে সিনোনিমে। এক্সাগারেট মানে কি, এক্সাগারেট মানে হচ্ছে হলো বাড়িয়ে চড়িয়ে বলা, ঠিক আছে, বাড়িয়ে চড়িয়ে বলা। ধরো এরকম হয়েছে যে আমি কোনো একটা জায়গায় গেছি, অন্ধকার জায়গায়, একটা বিড়াল এদিক থেকে ওইদিকে চলে গেল। তো আমি বাড়িতে এসে বললাম, জানিস ওই জায়গায় ভূত আছে, আমি দেখেছি, চোখটা জল জল করছিল, ওইখান থেকে ওইখানে অব্দি লাফ দিয়ে চলে গেল, ঠিক আছে, গায়ে সাদা কাপড়ও ছিল। তো এটা, দিস ইজ এক্সাগারেশন অফ দ্য রিয়েল স্টেটমেন্ট, ওকে। তো এক্সাগারেট মানে হচ্ছিল ভার, আর এক্সাগারেশন মানে হচ্ছিল নাউন, সে তো বুঝবেই। ইন কলিং হিম, ইন কলিং হিম দ্য বেস্ট পলিটিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড, তাকে বিশ্বের সব থেকে বড় ইয়ে বলে দেওয়া, পলিটিশিয়ান বলে দেওয়া, হিজ ফলোয়ার্স ড্র দ্য লং বো, ঠিক আছে, যেটা সবসময় হয়ে থাকে, ঠিক আছে, যে তার ফলোয়ার্সরা খুব বড় একটা অতি উক্তি করে দিয়েছিল, এরকম। তারপর ডাই ইন হার্নেস মানে কি, ডাই ওয়াইল ওয়ার্কিং, যখন সে কাজ করছিল, কাজ করতে করতে মারা গেল, দ্যাট ইজ ডাই ইন হার্নেস। আওয়ার প্রিন্সিপাল ডায়েড ইন হার্নেস, ওকে। তারপর ডাচ কারেজ। ডাচ কারেজ ইজ আ ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড, যেটার মানে হচ্ছিল যে ব্রেভারি আন্ডার অ্যালকোহলিক ইনফ্লুয়েন্স, ঠিক আছে। আচ্ছা, এই 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 ক্ষেত্রে না, মানে এটা ফলস কারেজ, ঠিক আছে, ডাচ কারেজ মানে হচ্ছে ফলস কারেজ, যেটা আসে অ্যালকোহলিক ইনফ্লুয়েন্স অনুযায়ী, মানে হচ্ছিল সেরিব্রামে হচ্ছে এফেক্ট করে, তো তখন হচ্ছিল আমাদের একটু নেশা নেশা ভাব হয়, দ্যাট ইজ ডাচ কারেজ, ঠিক আছে। মানে ধরে নাও হচ্ছিল, তুমি দেখবে যে যারা ড্রিঙ্ক করে তারা বলে যে আয়, পুলিশকেও বলে আয়, কি করবি দেখে নেবো, ঠিক আছে, দ্যাট ইজ আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, ওকে। তো দ্যাট ইজ ডাচ ক্যারেজ। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, সোয়াগার, SWAGGER, বানানটা সম্ভবত এটাই ছিল, পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। ফলস ব্রেভারি, ঠিক আছে, ফলস ব্রেভারি, এটা একটু দেখে নেবে, ঠিক আছে, গুগলে টাইপ করে, এটা পরীক্ষায় এসেছিল সোয়াগার মানে, ঠিক আছে, সোয়াগার মানে অপশনে এসেছিল, আমি বলছি অপশনে এসেছিল, ওকে। তো ফলস কারেজে অন্য কিছু একটা স্টেটমেন্ট ছিল, অপশনে চারটের মধ্যে লেখা ছিল সোয়াগার, ওকে। তো সোয়াগার মানে হচ্ছে ফলস কারেজ, বাট এটা সামান্য একটু আলাদা, কারণ কি, এটা ডিউ টু অ্যালকোহল, ওকে। তো কি লেখা আছে, ড্রাঙ্কার্স often indulge in Dutch courage and boast অফ দেয়ার ইমাজিনারি কোয়ালিটিস, ওকে। বোস্ট মানে কি, বাড়িয়ে চড়িয়ে বলা, ঠিক আছে, গর্ববোধ করা, এরকম, দ্যাট ইজ বোস্ট। মানে হচ্ছিল যারা ড্রাঙ্কান্স হয় তারা হচ্ছিল ইয়ে করে, কি বলে, অ্যালকোহলিক ইনফ্লুয়েন্সে এসে হচ্ছিল ফলস কারেজ দেখায়, এবং তাদের ইমাজিনারি, যে আমি এটাও পারি, আমি গিটার বাজাতেও পারি, আমি গাড়ি চালাতেও পারি, আমি ফোর হুইলার, আমি 12 হুইলারও পারি, ঠিক আছে, তো লরিও চালাতে পারি, বাসও চালাতে পারি, তো দ্যাট ইজ দ্য ইমাজিনারি কোয়ালিটিস অফ ওয়ান, ঠিক আছে, যেটা সে হচ্ছিল আন্ডার ডাচ ক্যারেজে এক্সপ্রেস করে, ওকে। নেক্সট, নেক্সট ইজ ডেয়ার ডেভিল। ডেয়ার ডেভিল মানে কি, ফিয়ারলেস, ঠিক আছে, দেখবে একটা IPL টিম ছিল, ডিয়ার ডেভিল, দিল্লি ডেয়ার ডেভিল, এরকম কিছু একটা ছিল, দিল্লি ডেয়ার ডেভিল, ঠিক আছে। তো ফিয়ারলেস পারসন, ঠিক আছে, অনলি এ ডেয়ার ডেভিল ক্যান ফেস দ্য ল্যান্ড মাফিয়া। ল্যান্ড মাফিয়া যারা থাকে, মানে জমির যারা ইয়ে দালালি করে, দ্যাট অনলি এ ডেয়ার ডেভিল ক্যান ফেস দেম, ওকে। তারপর, okay, next is the date broke. Date broke is penniless. When you don't have any money, you get bankrupted, then one can be called as dead broke. Okay, মানে হচ্ছে তাকে dead broke তখন বলা হতে পারে, one on account of reckless spending, যে হচ্ছিল প্রচুর খরচ করার ফলে সে একদম penniless হয়ে পড়েছিল। ওকে, ডাউন অ্যান্ড আউট। ডাউন অ্যান্ড আউট মানে হচ্ছিল পোর অ্যান্ড রুইন্ড। আফটার এ স্লাম্প ইন শেয়ার মার্কেট, হি ইজ ডাউন অ্যান্ড আউট দিস ডেজ। বলছে শেয়ার মার্কেটে এতটা স্লাম্প, এতটা নিচু চলে যাওয়ার জন্য, স্লাম্প মানে কি, ক্ষতি, ঠিক আছে, নিচের দিকে, মানে দ্যাট ইজ দ্য হাই পয়েন্ট, দ্যাট ইজ দ্য হাই পয়েন্ট
অ্যান্ড দিস ইজ দ্য লো পয়েন্ট, ঠিক আছে। হাই পয়েন্টকে কি বলে? বিয়ার মার্কেট, সরি বুল মার্কেট, বুলিশ রান, ঠিক আছে। আর বিয়ারিশ রান হচ্ছিল নিচের নিচের ইয়েকে কি বলে? স্টক মার্কেটে বিয়ারিশ রান, ওকে। তো আফটার স্লাম্প ইন দ্য শেয়ার মার্কেট হি ইজ ডাউন অ্যান্ড আউট, মানে হচ্ছে পোর অ্যান্ড রুইন। রুইন মানে কি? খতম হয়ে যাওয়া, ছারখার হয়ে যাওয়া, ঠিক আছে। দ্যাট ইজ রুইন্ড, এখানে যেটা লেখা আছে আর ইউ আই এন ই, রুইন্ড, ওকে। নেক্সট, Draconian law. Draconian law মানে হচ্ছে extremely severe law. Okay. During emergency in 1975, the government imposed draconian laws to subdue the opposition. Subdue মানে কি? দমন করা, দমন, ঠিক আছে। That is subdue, ঠিক আছে। মানে হচ্ছে দমন করা। বলছে 1975-এ যখন ইন্দিরা গান্ধী ছিল, পরীক্ষা এসেছিল যে 1975-এ ইন্দিরা গান্ধী যে ইমার্জেন্সি ডেকেছিল, তখন প্রেসিডেন্ট কে ছিল, ঠিক আছে। এটা পরীক্ষায় অনেকবার এসছে, আলাদা আলাদা পরীক্ষা ঘুরিয়ে এসছে, তো এটা তোমাদের জন্য কোশ্চেন, দেখে নেবে আনসার, ওকে। তো তখন সাবডিউ করার জন্য এটা ড্রাকোনিয়ান লকে ইম্পোজ করা হয়েছিল। ইম্পোজ করা মানে হচ্ছিল জারি করা হয়েছিল বা লাগু করা হয়েছিল, ওকে। নেক্সট, নেক্সট ইজ দ্য ডাইহার্ড। ডাইহার্ড মানে হচ্ছিল পারসিস্টেন্ট ইন স্ট্রাগল। হি ইজ এ ডাইহার্ড পার্সন অ্যান্ড উইল নট ইজিলি সারেন্ডার। তার মানে কি? সে হচ্ছিল একজন ডাইহার্ড পার্সন, মানে খুব ইয়ে পার্সন, যেটা হচ্ছিল খুব কড়া, মানে খুব তাড়াতাড়ি ডিমোটিভেটেড হয়ে যায় না, দ্যাট ইজ কল ডাই হার্ড। আর এরকম অনেক লোক থাকে যারা অল্পতেই ডিমোটিভেটেড হয়ে পড়ে, আর এরকম অনেক লোক থাকে যারা স্ট্রাগল করেই যায়, করেই যায়। তো দেন দে আর কল দ্য ডাই হার্ড পার্সন অ্যান্ড উইল নট ইজিলি সারেন্ডার, খুব তাড়াতাড়ি ডিমোটিভেট হবে না বা আত্মসমর্পণ করবে না, ওকে। ওকে, নেক্সট, ডে অফ রিকনিং। ডে অফ রিকনিং মানে হচ্ছিল টাইম টু অ্যান্সার ফর ওয়ান্স অ্যাকশন, ঠিক আছে। মানে ধরো আজকে কেউ পাপ কাজ করলো, আজকে ধরো কেউ কারোর টাকা চুরি করলো, তো পরে এটা বলা হয় যে তারও হচ্ছিল সেই সেম জিনিসটা তারও ফেরত আসবে, কোন একদিন তারও পকেট মার হয়ে যাবে। তো ডেজ অফ রেকনিং ইজ দ্য টাইম টু অ্যান্সার ফর ওয়ান্স অ্যাকশন, মানে হচ্ছিল when you are committing some mistake, you will have to answer to God one day. That is called day of reckoning, okay. You may commit crime after crime, আচ্ছা। তুমি হচ্ছিল ভুলের পর ভুল করতেই পারো বা অপরাধের পর অপরাধ করতেই পারো, বাট কিন্তু ডেজ অফ রিকনিং আর নেভার ফার অফ, বলছে যে সেই শাস্তির দিন বেশি দূরে নেই, ওকে। নেক্সট, ডাউন ইন দ্য মাউথ, ঠিক আছে। ডাউন ইন দ্য মাউথ মানে হচ্ছে আউট অফ এলিমেন্ট, ঠিক আছে। ডাউন অ্যান্ড আউট মানে হচ্ছে রুইন, ঠিক আছে। মানে রুইন মানে খতম হয়ে যাওয়া, মানে ছারখার হয়ে যাওয়া। আর ডাউন অ্যান্ড ইন দ্য মাউথ হচ্ছে মানে এক্স্যাক্টলি আউট অফ এলিমেন্ট, মানে হচ্ছিল ব্যাংক্রাফট, টাকা না থাকা, পয়সা না থাকে, এটাই হচ্ছিল ডাউন ইন দ্য মাউথ। Nowadays he is down in the mouth because he has suffered heavy loss in business. বলছে সে আজকাল হচ্ছিল খুব ইয়েতে আছে, আহ, কি বলবো, খুব উম, তার বিজনেসটা খারাপ চলছে, তাই জন্য তার টাকা পয়সা আর্থিক সমস্যার মধ্যে চলছে। নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে ডগ ইন দ্য ম্যাঙ্গার, ঠিক আছে। ডগ ইন দ্য ম্যাঙ্গার মানে যে এ পার্সন হু প্রিভেন্টস আদার ফ্রম এনজয়িং হোয়াট হি হিমসেলফ ক্যান নট। বলছে যে সে হচ্ছিল যেটা এনজয় করতে পারেনি, সে অন্যকেও সেটা এনজয় করতে না দেওয়া, এরকম মানুষকে বলা হয় ডগ ইন দ্য ম্যাঙ্গার। মানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ, এরকম একটা কথা ছিল না, তো সেটা হচ্ছিল সেম, যে অন্য কাউকে আমি মজা করতে দেবো না যে মজাটা আমি নিজে করতে পারিনি, ওকে। বাই ডিসরাপ্টিং পার্লামেন্ট সেশন, দ্য কংগ্রেস is following a dog in the Mangar policy. বলছে পার্লামেন্ট সেশনটাকে ডিসরাপ্ট করার পর আহ, সে হচ্ছিল ইজ ফলোইং এ, কংগ্রেস হচ্ছিল কি ফলো করছে? এই পলিসিটাকে ফলো করছে যে আমি হচ্ছিল নিজেও করবো না, ওকেও বলতে দেবো না, এরকম ব্যাপার, ঠিক আছে। নেক্সট ইজ ড্যাম স্কুইপ, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ড্যাম স্কুইপ মানে হচ্ছে কমপ্লিট ফেলিয়ার বা আটার ফেলিয়ার, মানে হচ্ছে যে কোনো কাজেই সফল হয় না, তাকে বলা হয় ড্যাম স্কুইপ। দ্য ভিজিট অফ আওয়ার ফরেন মিনিস্টার টু চায়না প্রুভড এ ড্যাম স্কুইপ অন বর্ডার ইস্যু। মানে বলছে দ্য ভিজিট অফ আওয়ার ফরেন মিনিস্টার, আমাদের ফরেন মিনিস্টার বিদেশ মন্ত্রী হচ্ছিল যে চায়না গেছিল, সেটা হচ্ছিল একদম আটার ফেলিয়ার, মানে সেটার কোনো ফ্রুটফুল রেজাল্টই পাওয়া গেল না, ঠিক আছে, বর্ডার ইস্যু দেখার পর, ঠিক আছে। বলছে দ্য ভিজিট অফ আওয়ার ফরেন মিনিস্টার টু চায়না প্রুভড এ ড্যাম স্কুইপ অন বর্ডার ইস্যু, তার মানে হচ্ছিল কোনো ফলপ্রসূ হলো না, এখনো তারা ক্রস বর্ডার ফায়ারিং চলেই যাচ্ছে, ঠিক আছে। তারপর আছে ই, ওকে, ই কি আছে? বলছে ইট এ হাম্বল পাই। ইট এ হাম্বল পাই মানে কি? টু অ্যাপোলোজাইজ, মানে ক্ষমা চাওয়া। ইনস্পাইট ইনস্পাইট অফ হিজ কনস্ট্যান্ট বার্গেনিং,
ঠিক আছে, হি লস দ্য ম্যাচ অ্যান্ড হ্যাড টু ইট দ্য, আচ্ছা ব্র্যাগিং আছে, সরি সরি, ব্র্যাগিং, কনস্ট্যান্ট ব্র্যাগিং মানে টেনে চলা, ঠিক আছে, বা ইনস্পাইট অফ কনস্ট্যান্ট ব্র্যাগিং হি লস দ্য ম্যাচ অ্যান্ড হচ্ছে হলো হ্যাড টু ইট হাম্বল পাই, মানে কোনো একটা জিনিস যেটা করছে সেটাকে ব্র্যাগিং করা বলে, ঠিক আছে, মানে কোনো একটা স্ট্রাগল করতে যাওয়া এটাকে বলে ব্র্যাগিং, ঠিক আছে, ইনস্পাইট অফ কনস্ট্যান্ট, সারাক্ষণ হচ্ছিল এই ধরে নাও যারা অস্ট্রেলিয়া করে না স্লেজ কাইন্ড অফ সে ব্র্যাগিং, ঠিক আছে। তো এইটা করা সত্ত্বেও সে আলটিমেটলি সে নতই স্বীকার করলো বা ক্ষমা চাইলো, হ্যাড টু ইট দ্য হাম্বল পাই মানে হচ্ছে হেরে গেল, এই ক্ষেত্রে হচ্ছিল বলা যায় হেরে গেল, বা অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা চাওয়া, রাইট। তারপর ইট ওয়ান্স ওয়ার্ড মানে টেক এ স্টেটমেন্ট ব্যাক, আই ওয়ার্ন মাই ফ্রেন্ড টু বি ভেরি কেয়ারফুল ইন হিজ স্পিচ, আদারওয়াইজ শি উড হ্যাভ টু ইট হার ওন ওয়ার্ডস, ঠিক আছে, আই ওয়ার্নড মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে বলেছি যে ভেরি কেয়ারফুল থাকতে ইন দ্য স্পিচ, তার কথাবার্তায়, আদারওয়াইজ শি উড হ্যাভ টু ইট হার ওন ওয়ার্ডস, তার মানে কি তাকে নিজের, মানে এটা কি বলছে, মানে নিজের ওয়ার্ড নিজেকে খেতে হবে, মানে কি নিজের যে স্টেটমেন্টটা দিয়েছে সেটার জন্য ক্ষমা প্রার্থী করা হয়, মানে ক্ষমা ক্ষমা চাইতে হবে, তো মানে কাইন্ড অফ নিজের স্টেটমেন্টকে ব্যাক করে নেওয়া, তো সেই অর্থে ইট ওয়ান্স ওয়ার্ড বা ইট হার ওন ওয়ার্ডস, ঠিক আছে, নিজের ওয়ার্ডস কে নিজে ফিরিয়ে নেওয়া বা খেয়ে ফেলা, ঠিক আছে। তারপর এন্ড ইন স্মোক অর ফিয়াস্কো, দুটোই আসে, এন্ড ইন স্মোকও আসে, এন্ড ইন ফিয়াস্কোও আসে, ওকে, তো দুটোই ইউজ করতে পারে। কাম টু নাথিং মানে কোনো কাজেই না আসা, হি স্পোক এ লট অ্যাবাউট হিজ নিউ ফিল্ম বাট ইট অল এন্ডেড ইন স্মোক অ্যান্ড ইট ফ্লপড অন বক্স অফিস, ঠিক আছে, সে কথা বলেছিল, সে হি স্পোক এ লট অ্যাবাউট দ্য নিউজ বাট এন্ড ইন স্মোক আনফ্লপ, আচ্ছা, তো সে হয়তো কোনো অ্যাক্টর ছিল, তো সে তার বক্স অফিসে তার ফিল্মটা চলবে, এত ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এই স্টোরিটা একদম ঘরোয়া, তো এই ব্যাপার নিয়ে অনেক বড় স্পিচ দিয়েছিল, বাট আলটিমেটলি কি হয়েছিল, এটা ফ্লপ হয়ে গেছিল বক্স অফিসে, রাইট, তার মানে কেম টু নাথিং, ওকে। ওকে, নেক্সট, নেক্সট ইজ এগন, এগন মানে কি, এগন মানে টু আর্চ সামবডি, তার মানে কি কাউকে হচ্ছিল একটু আর্চ করা মানে কি রিকোয়েস্ট করা, বা কাউকে দেখো এটা সেন্টেন্সটা পড়ে বুঝতে পারবে, দ্য ক্যাপ্টেন এগ দ্য প্লেয়ার অন টু কন্টিনিউ টু প্লে ফাউল, প্ররোচিত করা, রাইট, আমি ভুলে যাচ্ছিলাম, প্ররোচিত, আর্জ মানে হচ্ছে প্ররোচিত, রাইট, তো হচ্ছিল দ্য ক্যাপ্টেন এগ দ্য প্লেয়ার অন টু, দেখো এখানে আলাদা করে দিয়েছে, হ্যাঁ এটা কোনো বড় প্রবলেম না, এগ অন, ঠিক আছে, দ্য ক্যাপ্টেন এগ দ্য প্লেয়ার অন টু কন্টিনিউ টু প্লে ফাউল টিল দ্য এন্ড অফ দ্য ম্যাচ, ম্যাচের শেষ অবধি ক্যাপ্টেন যে ছিল সে তার প্লেয়ার্সদের বলেছিল চলো ফাউল প্লে করতে থাকো, যেরকম খারাপ খেলা খেলছো ওরকম মারামারি করে খেলতেই থাকো, ঠিক আছে, আমাদের কিছুতেই আমরা গোল কনসিড করবো না, তো দ্যাট ইজ এগন, ওকে। নেক্সট, এক আউট, ই কে ই ও ইউটি, সাপ্লিমেন্ট ইনকাম মানে কি, সাপ্লিমেন্ট ইনকাম মানে হচ্ছে এটা, ধরে নাও কেউ সরকারি চাকরি করছে, ঠিক আছে, এবার তার মনে হলো যে চলো আমাকে এইটুকু টাকায় হবে না, আমাকে স্টক মার্কেটেও খেলা খেলতে হবে, ঠিক আছে, তো আমি হচ্ছে স্টক মার্কেট নিয়ে বসলাম, টাকা লাগালাম, সেখানে গেইন করলাম বা লস করলাম যেটাই হোক, তো যদি গেইন করি তাহলে সেটা হবে সাপ্লিমেন্ট ইনকাম, ঠিক আছে, টু এক আউট হিজ ইনকাম মানে তাদের এক্সট্রা ইনকাম করার জন্য হি অলওয়েজ ওয়ার্কস অ্যাজ এ পার্ট টাইম অ্যাকাউন্টেন্ট ইন দ্য ইভিনিং, ইভিনিং এ মানে সন্ধ্যেবেলায় সে পার্ট টাইম অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে, ওকে। নেক্সট, নেক্সট, নেক্সট হচ্ছিল এভরি ডগ হ্যাজ হিজ ডে, মানে হার কুত্তে কা দিন আতা হয় যেটা বলে, তো এভরি ডগ হ্যাজ হিজ ডে, গুড ফরচুন কামস সুনার অর লেটার, তার মানে কি ভালো ভাগ্য নয়তো আজ নয়তো কাল আসবেই, এটা বলছে, ঠিক আছে, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, ইট ইজ ট্রুলি সেড দ্যাট এভরি ডগ হ্যাজ হিজ ডে, তার মানে হচ্ছিল তুমি চিন্তা করো না, এটা বলা হয় যে সবই মানে সব ভালো ভাগ্য আসবেই, ঠিক আছে। তারপর ইভেন অ্যান্ড নন, নাও অ্যান্ড দেন, সামটাইমস, ঠিক আছে, তার মানে কি মাঝে মাঝে, ঠিক আছে, হি ভিজিটস হিজ প্যারেন্টস, ইভেন এভার অ্যান্ড নন মানে হচ্ছিল অল্প অল্প সময় সে হচ্ছিল তার হাজবেন্ড তার প্যারেন্টসদের ভিজিট করে, ওকে। নেক্সট, অ্যান্ড আই ওয়াশ, অ্যান্ড আই ওয়াশ মানে হচ্ছিল এ প্রিটেন্স মানে হচ্ছিল একটু নাটক করা বা ভান করা, দ্যাট ইজ কল অ্যান আই ওয়াশ, ওকে। মাই ফ্রেন্ডস প্রমিস টু হেল্প মি জাস্ট প্রুভড অ্যান আই ওয়াশ, তার মানে কি আমার বন্ধুর যে প্রমিস করেছিল আমাকে হেল্প করা, তো হচ্ছে সেটা একটা শুধুমাত্র চোখের ধোঁয়াশা ছিল,
সে তো অন্য কিছুই করতে চেয়েছিল, সে তো আমার কাছ থেকে টাকা ধার নিয়ে বলেছিল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তোকে হেল্প করবো, কোনো চিন্তা নেই, সবসময় আমি আছি। টাকা তো দিলই না, আর যখন বিপদে বললাম তখনও হেল্প হলো না। নেক্সট, নেক্সট ইজ ফ্লেশ অ্যান্ড ব্লাড। ফ্লেশ অ্যান্ড ব্লাড মানে হিউম্যান নেচার, হিউম্যান ক্যারেক্টার, মানে কি মানবিক, ঠিক আছে, মানবিক। পিপল ইন সাম ভিলেজ আর সো পুয়ার দ্যাট দেয়ার সাফারিং আর মোর দ্যান আ ফ্লেশ অ্যান্ড ব্লাড ক্যান এন্ডিওর। ঠিক আছে, মানে মানুষ যতটা এন্ডিওর মানে হচ্ছিল সহ্য করতে পারে, তাদের থেকেও তারা গরিব। ঠিক আছে, মানে তাদের কাছে পড়ারও কিছু নেই, খাওয়ার তো দূরের কথা, থাকারও কোনো জায়গা নেই। তো এরকম দেখবে এখনো এরকম কিছু না, আহ, মানে এরকম নোম্যাড ঘোরাঘুরি করে, যারা হচ্ছে দেখবে কিছু একটা স্টেশনেই থেকে যায়, তাদের কাছে কোনো টাকা টাকা থাকে না, চার পাঁচটা বাচ্চা দেখবে কোলে করে, একটা বাচ্চাকে হাঁটাচ্ছে, একটা দুটো বাচ্চাকে কোলে করে এরকম ট্রেনে উঠে পড়ে তারা। তারা কি করে স্টেশন স্টেশনে থাকা মানে উপরে তো অন্তত শেডটা তো থাকে, তো সেই জিনিস নিয়ে হচ্ছিল তারা ঘুরে বেড়ায়। তো সেই সব মানুষকে, মানুষ হচ্ছিল তাদের জন্য বলছে পিপল ইন সাম ভিলেজেস, কিছু কিছু ইয়েতে, গ্রামে এতটা দরিদ্র মানুষ আছে যে তারা আহ এতটাই কষ্টে থাকে যে মানুষ যতটা কষ্টে থাকতে পারে তার থেকেও বেশি। ওকে, ফিশ ইন ট্রাবলড ওয়াটার। ঠিক আছে, ফিশ ইন ট্রাবলড ওয়াটার মানে কি, যখন একটা স্থির জল থাকে না তখন মাছগুলো আরামসে নিচে, জলের নিচে থাকে। এবার কি করে ওই জলটা যখন ঘোলা করে দেওয়া হয় তখন কি হয়, মাছগুলো সারফেসের আশেপাশে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। তো তখন মাছ ধরা হয়, ঘোলা জলে মাছ ধরা যেটা বলে। তো টু টু টেক অ্যাডভান্টেজ অফ ট্রাভেল অফ আদার্স। ঠিক আছে, মানে অন্যদের সমস্যায় কোনো একটা অ্যাডভান্টেজ নেওয়া। শ্রিউড বিজনেসম্যান fish shrewd businessmen fish in troubled waters when there is scarcity of things। ঠিক আছে, shrewd মানে কি, তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা, যেটা নেগেটিভ অর্থেই বোঝাতে চেয়েছে। shrewd তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা বিজনেসম্যানরা কি করে, ঘোলা জলে মাছ ধরে যখন সেখানে জিনিসের অভাব থাকে। স্কেরসিটি মানে হচ্ছিল অভাব থাকা, ঠিক আছে, বা অপ্রতুলতা, অপ্রতুলতা মানে অভাব থাকা। তারপর ফলো সুইট, ফলো সুইট মানে হচ্ছিল টু অ্যাক্ট ইন লাইক ম্যানার, ইন এ লাইক ম্যানার, ঠিক আছে, একই রকম ব্যবহার করা। ইফ ইউ ডু নট ওবে ইউর এল্ডার্স, ঠিক আছে, তুমি যদি তোমার বড়দের না মেনে চলো, ইউর চিলড্রেন উইল ফলো সুইট। ঠিক আছে, তোমার ছেলেরাও ওই রকম একইভাবে ব্যবহার করবে, রাইট। তারপর ফল ফ্ল্যাট মানে হচ্ছে টু হ্যাভ নো এফেক্ট, কোনো এফেক্টই না পড়া। দ্য মিনিস্টার স্পিচ ফেল ফ্ল্যাট অন অডিয়েন্স। ঠিক আছে, অডিয়েন্সের ওপর জাস্ট কোনো এফেক্টই করলো না, দ্যাট ইজ ফলিং ফ্ল্যাট। ওকে, ফাইট শাই অফ, ফাইট শাই অফ মানে অ্যাভয়েড করা। ঠিক আছে, দেখো এখানে কি লেখা আছে, টু অ্যাটেম্প্ট টু অ্যাভয়েড এ থিং অর এ পার্সন, কোনো একটা জিনিস অথবা কোনো একটা মানুষকে অ্যাভয়েড করা। I generally fight shy of confronting my elder sister as she is a habit of making sickening comments। ঠিক আছে, আমি আমার এল্ডার সিস্টারকে অ্যাভয়েডই করি। সিকনিং কমেন্টস মানে কি, ওই লেগ পুল করা, ওই ওই ধরনের ওই ধরনের কমেন্টস করতেই থাকে। ঠিক আছে, তো তাই জন্য আমি কি করি, তাকে অ্যাভয়েড করি। ওকে, নেক্সট, নেক্সট ইজ দ্য ফ্যাবিয়ান পলিসি। ফ্যাবিয়ান পলিসি মানে পলিসি অফ ডিলাইং ডিসিশনস। ঠিক আছে, ডিলাইং মানে হচ্ছে ডিলে করা। ঠিক আছে, ফ্যাবিয়ান পলিসি মানে হচ্ছে ডিলে করা। পলিটিশিয়ানস জেনারেলি ফলো এ ফ্যাবিয়ান পলিসি ইন অর্ডার টু কিপ এভরিথিং এভরিওয়ান স্যাটিসফাইড। ঠিক আছে, তার মানে কি, পলিটিশিয়ানস যারা হয়, যারা আহ, রাজনৈতিক ব্যক্তি হয়, রাজনীতি নিয়ে চর্চা করে, তারা জেনারেলি ফ্যাবিয়ান পলিসি জিনিসকে একটু দেরি করে, একটুখানি ইয়ে করে, ইন অর্ডার টু কিপ এভরিওয়ান স্যাটিসফাইড। দেখো তাড়াতাড়ি ডিসিশন দিয়ে দিলে কি হবে, এক পক্ষ খুশি হবে, অন্য পক্ষ রাগ করবে। ঠিক আছে, দেরি করে ডিসিশন দিলে কি হবে, এক পক্ষ আশায় থাকবে যে হ্যাঁ আমার পক্ষেই দেবে, আর অন্য পক্ষ যে যার পক্ষে যাবে না সেও ভাববে এখনো তো আসেনি। তো কাইন্ড অফ সবাইকে স্যাটিসফাইড রাখা। ঠিক আছে, এটা আমাদের থেকে ওরা ভালো বোঝে। ঠিক আছে, তারপর ফর নো রিদম অর রিজন। ঠিক আছে, বলছে যে ফর রিদম না, রাইম, ফর নো রাইম অর রিজন বলছে কোনো কারণ ছাড়াই। আর কি বা কারণ থাকতে পারে, সীমা ডিড নট অ্যাপিয়ার ফর হার ফাইনাল এক্সামিনেশন ফর নো রাইম অর রিজন। ঠিক আছে, কোনো কারণ ছাড়াই হচ্ছিল সে আহ, ইয়ে ইয়ে করেনি, মানে হচ্ছিল অ্যাটেম্প করেনি তার ফাইনাল এক্সামিনেশন, হয়তো তার প্রিপারেশন ছিল না তাই জন্য। আর তাছাড়া কি হতে পারে, এই কাইন্ড অফ টোন। ঠিক আছে, এই কাইন্ড অফ, আর তাছাড়া কি হতে পারে। ঠিক আছে, কোনো কারণ ছাড়াই
নিশ্চয়ই প্রিপারেশন ছিল না, আর কি হতে পারে এই জিনিসটা, ঠিক আছে। তারপর ফাইট টু দ্য ফিনিশ মানে হচ্ছে একদম শেষ অবধি। ওকে, ইন্ডিয়ান আর্মি হ্যাজ ভোড টু ফাইট টু দ্য ফিনিশ অ্যান্ড টার্ন এভরিথিং এভরি ইন্ট্রুডার, আগের দিন বলছিলাম ইন্ট্রুডার, ইন্ট্রুডার মানে হচ্ছিল যে প্রবেশ করেছে, অনধিকার প্রবেশ করেছে, ঠিক আছে, ইন্ট্রুডার আউট অফ ইন্ডিয়ান টেরিটরি, ঠিক আছে। দেখো, একটা জিনিস মনে রাখবে, তোমরা যখন একটা মোটামুটি লেভেল অফ ইংলিশ পড়ে নেবে না, তখন দেখবে অনেক ওয়ার্ড রিপিট হচ্ছে, এবং তুমি যদি ঠিকঠাক করে পড়ো, তোমার যদি ভোক্যাব নলেজ থাকে, তুমি এই জিনিসগুলো পড়ে না খুব আনন্দ পাবে, যে ও এটা তো আমি পড়ে এসেছি, এটা তো পড়ে এসেছি, শোনা শোনা লাগছে, ভুলে গেছি, দেখে নি, ঠিক আছে, পরের বার আবার মনে হবে ওই একই জিনিস দেখে নি, পরের বার থেকে মনে থাকবে। তো আস্তে আস্তে সাবকনশিয়াস মেমোরি থেকে তোমাদের আহ, একদম পার্মানেন্ট মেমোরিতে ঢুকবে। ওকে, তো দেখো, ইন্ডিয়ান আর্মি হ্যাজ ভোট, ইন্ডিয়া হ্যাজ কমিটেড, ভোট মানে কি, ভোট মানে হচ্ছে প্রমিস করা বা কমিটমেন্ট করা, ঠিক আছে, টু কি কমিটমেন্ট করেছে, টু ফাইট টু দ্য ফিনিশ, একদম শেষ অব্দি লড়বে, অ্যান্ড টার্ন এভরি ইন্ট্রুডার আউট অফ ইন্ডিয়ান টেরিটরি, মানে বাইরে থেকে যারা অনধিকার প্রবেশ করছে তাদেরকে বাইরে ফেলে দেবে ছুড়ে। ওকে, ওকে, ফিউ আর ফার বিটুইন মানে হচ্ছিল খুবই অল্প, ভেরি রেয়ার, খুব অল্প, ঠিক আছে, হিজ ভিজিট টু হিজ হোম টাউন আর ফিউ অ্যান্ড ফার বিটুইন বিকজ অফ হিজ এক্সপেন্ডিং বিজনেস, ঠিক আছে, বলছে তার ভিজিট যে ছিল হোম টাউনে, সেটা খুবই কম ছিল, তার কারণ কি, তার যে বিজনেস আছে সেটা এক্সপ্যান্ড করছে। ওকে, মানে বাড়ছে। তো আজকে এই অবধি থাকুক, আমরা পরের দিন থেকে আবার কন্টিনিউ করব, ঠিক আছে। তো আজকের এই ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, লিখে লিখে এই সেন্টেন্স গুলো মুখস্থ করার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ।